জন্য দ্বন্দ্ব সমাসের কিছু নিয়ম নিয়ে হাজির হয়েছি। তার আগে তোমাদের কাছে অবশ্যই একটু জানানো দরকার, আমার প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশানে তোমাদের জন্য পিডিএফ আকারে ফাইল দেওয়া থাকবে, তোমরা সে জায়গা থেকে নিয়ে পড়তে পারবে এবং এই ভিডিওটা দেখে অবশ্যই তোমরা উপকৃত হবে। পরস্পর অর্থ সঙ্গতি বিশিষ্ট অন্বয়যুক্ত দুই বা বহুপদ মিলে এক পদে পরিণত হওয়াকে সমাস বলে। তাহলে সমাস কাকে বলে আমরা জেনে নেই, যে পরস্পর অর্থ সঙ্গতি বিশিষ্ট দুই বা বহুপদ মিলে এক পদে পরিণত হওয়াকে সমাস বলে। যেমন বিলাত হইতে ফেরত, অর্থাৎ বিলাত ফেরত, অর্থাৎ পূর্বপদ এবং পরপদ, যে কি পূর্বপদ এখানে বিলাত এবং পরপদ হচ্ছে ফেরত, বিলাত হইতে ফেরত। বাংলা ভাষায় সমাস প্রধানত 6 প্রকার, যথা দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, তৎপুরুষ সমাস, কর্মধারয় সমাস, অব্যয়ীভাব সমাস এবং বহুব্রীহি সমাস। আমরা দ্বন্দ্ব সমাস সম্পর্কে জানব। এবার আমরা জানি ঝগড়া বিবাদ, যে দ্বন্দ্ব শব্দের অর্থই হচ্ছে, মনে হয় যে ঝগড়া হচ্ছে বা বিবাদ বা মারামারি হানাহানি কাটাকাটি, না, আমরা জানি যে এই দ্বন্দ্ব হচ্ছে মিলন। সমাসের ক্ষেত্রে দ্বন্দ্বটা হচ্ছে মিলন। দ্বন্দ্ব সমাস হতে হলে একই ধরনের বিষয় বা বৈশিষ্ট্য হতে হবে। মনে রাখতে হবে দ্বন্দ্ব সমাসের সমস্ত পদের উভয় অংশে থাকতে হবে একই ধরনের বিভক্তি বা পদ, দুইটা যে একই ধরনের বিভক্তি এবং পদ থাকবে, উভয় অংশের পূর্ণ অর্থ থাকবে, তাহলে সেটা হবে দ্বন্দ্ব সমাস। শুধু এতটুকু আমাদের মনে রাখলেই হয় যে একই ধরনের বিভক্তি বা পদ থাকবে দ্বন্দ্ব সমাজের পূর্বপদ এবং পরপদে। ঘর বাহির, তাহলে এর ব্যাস বাক্যটা হচ্ছে ঘর ও বাহির। ঘর বিশেষ্য এবং শূন্য বিভক্তি, বাহির বিশেষ্য পদ, এটাও কিন্তু আছে শূন্য বিভক্তি। তাহলে ঘর ও বাহির, ঘর এর পূর্ণ অর্থ আছে এবং বাহিরেরও কিন্তু একটা পূর্ণ অর্থ আছে। তাহলে কি একই ধরনের পূর্বপদ এবং পরপদের অর্থ থাকবে এবং তার সম্পূর্ণ অর্থ কি একই ধরনের বিভক্তি থাকতে হবে। লাল নীল, লাল ও নীল। হাত পা, হাত ও পা। তাহলে দেখা যায় এটার কোথাও কিন্তু বিভক্তি নেই। অলুক দ্বন্দ্ব সমাস। অলুক অর্থ যার কোনো লোভ নেই, সমস্ত পদে বিভক্তি লোভ হয় না। তাহলে ওহি নকুল, ওহি ও নকুল। লালে নীলে, লালে ও নীলে। তাহলে এই লালে এ বিভক্তি আছে, এ জায়গায় নীলেও এ বিভক্তি আছে। তাহলে ব্যাস বাক্যে আমরা কি পাচ্ছি, লালে ও নীলে, এই জায়গাও কিন্তু বিভক্তি লোপ পায়নি। হাতে পায়ে, হাতে ও পায়ে। সাধারণ দ্বন্দ্ব সমাস। একাধিক পদের একত্র অবস্থানে দ্বন্দ্ব সমাস হলে তাকে সাধারণ দ্বন্দ্ব সমাস বলে। লতা পাতা, তো লতা ও পাতা। মিলনার্থক দ্বন্দ্ব, একাধিক পদের মিলন বোঝাতে দ্বন্দ্ব সমাস হলে তাকে মিলনার্থক দ্বন্দ্ব বলে। যেমন মাসি পিসি, মাসি ও পিসি। বাপ মা, বাপ ও মা। বিপরীতার্থক দ্বন্দ্ব, দ্বন্দ্ব সমাসের পূর্বপদ এবং পরপদের বিপরীত অর্থ বহন করলে তাকে বিপরীতার্থক দ্বন্দ্ব বলে। যেমন ওহি নকুল, ওহি ও নকুল। তোমরা কি ওহি ও নকুলের অর্থ কি জানো কিনা জানি না। নকুল মানে কিন্তু বেজি এবং ওহি অর্থ এখানে সাপ। এদের ভিতরে যে সম্পর্কটা কেমন, এটা আমরা কিন্তু বুঝতেই পারতেছি। আয় ব্যয়, আয় ও ব্যয়। গুরু শিষ্য, গুরু ও শিষ্য।
দা কুমড়া, দা ও কুমড়া। স্বর্গ নরক, স্বর্গ ও নরক। সম্বন্ধবাচক দ্বন্দ্ব, যে দ্বন্দ্ব সমাসে সম্বন্ধ বোঝায় তাকে সম্বন্ধবাচক দ্বন্দ্ব বলে। যেমন দম্পতি, জায়া ও পতি। মাতা পিতা, মাতা ও পিতা। ভাই বোন, ভাই ও বোন। তাহলে এগুলো সবই কিন্তু সম্বন্ধ, মানে একটার সাথে কিন্তু একটা সম্পর্ক আছে, তাই এগুলোকে কি বোঝাচ্ছে? সম্বন্ধবাচক। সমার্থক দ্বন্দ্ব, দ্বন্দ্ব সমাসের পূর্বপদ এবং পরপদ একই অর্থ বহন করলে তাকে সমার্থক দ্বন্দ্ব সমাস বলে। যেমন জন মানব, এই জন এর অর্থ যা, মানবের অর্থ তাই, তাহলে কি হচ্ছে? পূর্বপদ এবং পরপদে একই অর্থ বহন করবে। হ্যাঁ, তাহলে সেটা হবে কি? সমার্থক দ্বন্দ্ব সমাস। মোল্লা মৌলবী, মোল্লাও যে মৌলবীও সে, তাহলে এখানে এই জায়গায় অর্থ একই, দুটা পদের অর্থই এক বোঝায়, তাহলে সেটা হচ্ছে সমার্থক দ্বন্দ্ব সমাস। নিয়ম কানুন, নিয়ম ও কানুন, তাহলে নিয়ম ও নিয়ম, আবার কানুন এটার অর্থ কিন্তু নিয়ম। একশেষ দ্বন্দ্ব, যে দ্বন্দ্ব সমাসে প্রধান পদটি অবশিষ্ট থেকে অন্য পদের লোপ হয় এবং শেষ পদ অনুসারে যখন শব্দের রূপ নির্ধারিত হয় তখন তাকে একশেষ দ্বন্দ্ব সমাস বলে। যেমন আমরা, এই যে আমরা, সে, তুমি ও আমি। তোমরা, সে ও তুমি। তোরা, সে ও তুই। তাহলে এই সবগুলোই কিন্তু একশেষ দ্বন্দ্ব। একশেষ দ্বন্দ্ব কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অঙ্গ বিষয়ক দ্বন্দ্ব, ব্যাস বাক্যে ব্যবহৃত পদগুলোতে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বিষয় বুঝিয়ে দ্বন্দ্ব সমাস হলে তাকে অঙ্গ বিষয়ক দ্বন্দ্ব বলে। যেমন নাক মুখ, নাক ও মুখ, নাক কান, নাক ও কান, এটা প্রত্যেকটা কিন্তু অঙ্গ। তাহলে পূর্বেই কিন্তু আমরা জেনেছি যে একই অর্থ বহন করবে এবং একই অর্থ বা বিভক্তিও যদি থাকে তাহলে সে বিভক্তি কিন্তু থেকে যাবে। হাত পা, হাত ও পায়ে জায়গা কিন্তু কোথাও বিভক্তি নেই। তাহলে আমরা কিন্তু এই যে পর্যন্ত জেনেছি, আমরা কিন্তু জেনে গেছি যে দ্বন্দ্ব সমাস খুবই সহজ। তাহলে আজকের মতো আমাদের এই জায়গায় শেষ। পরবর্তী ক্লাসে দ্বিগু সমাস নিয়ে তোমাদের সামনে হাজির হব। তোমরা সবাই তত সময় ভালো থাকবে। ধন্যবাদ।